আসছে পরের খবরে। গদি হারিয়ে ভারতকেই কাঠগড়ায় দাঁড় করালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। অযোধ্যা ও লিপি লেখ নিয়ে ভারতের বিরুদ্ধে আপত্তির জেরে ক্ষমতাচ্যুত হয়েছেন অভিযোগ ওলির। রামচন্দ্রের জন্মভূমি উত্তরপ্রদেশ নয় নেপাল এমন দাবি করায় ভারতের চক্রান্তের শিকার তিনি, এমনই অভিযোগ করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আপনারা জানেন একেবারে চলতি সপ্তাহেই আমরা দেখেছি সোমবার থেকেই জনরোষ বৃদ্ধি পেতে থাকে নেপালে এবং মঙ্গলবারই পদত্যাগ করে প্রধানমন্ত্রীর পদ থেকে কেপি শর্মা ওলি। নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি এবং সেদিনই আমরা দেখেছি একেবারে পার্লামেন্ট থেকে শুরু করে একাধিক মন্ত্রীর যে বাসভবন সেখানে গিয়ে হামলা চালিয়েছিল সাধারণ মানুষ। জেনজির সেই বিক্ষোভ আপনাদের মনে আছে এবং বর্তমানে আমরা দেখেছি ইতিমধ্যে বুধবার থেকে কিছুটা হলেও নেপালের পরিস্থিতি শান্ত। আর ঠিক এই অবস্থাতেই গদি হারিয়ে ভারতকেই কাঠগড়ায় দাঁড় করালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অযোধ্যা ও লিপি লেখের যে গদি হারিয়ে ভারতকেই এবার কাঠগড়ায় দাঁড় করালেন ওলি। অযোধ্যা ও লিপিলেখ নিয়ে ভারতের বিরুদ্ধে আপত্তির জেরেই এই ঘটনা বলে মত প্রকাশ করেছেন তিনি। রামচন্দ্রের জন্মভূমি উত্তরপ্রদেশ নয় নেপাল এই দাবি করার পরেই ষড়যন্ত্রের শিকার হন তিনি। নেপালের শিবপুরে সেনা ব্যারাকে রয়েছেন বলে জানা গিয়েছে। কেপি শর্মা ওলি তিনি নেপালেই রয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং গদি হারিয়ে এবার ভারতকেই তার জন্য দায়ী করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, কি জানতে পারা যাচ্ছে কেপি শর্মা ওলির ঠিক কি দাবি ভারতের বিরুদ্ধে? একের পর এক যখন খবর উঠে আসছে এবং বিভিন্ন সূত্রে বিভিন্ন ধরনের খবর যখন উঠে আসছে, ঠিক সেই সময় আরও একটি খবর সামনে এসে গেল। গদি হারিয়ে কার্যত ভারতকেই কাঠগড়ায় দাঁড় করালেন কেপি ওলির বক্তব্য হচ্ছে যে দিল্লির বিরুদ্ধাচরণ করার ফলেই তিনি চক্রান্তের শিকার হয়েছেন। কোথায় বলছেন না, এই খবর মানে যেটা জানা গেছে যে নেপালের শিবপুরি সেনা ব্যারাকে এই মুহূর্তে নাকি রয়েছেন ওলি। সেখান থেকে দলের সাধারণ সম্পাদককে যে চিঠি তিনি লিখেছেন তাতেই এই ভয়ঙ্কর কথা তিনি লিখেছেন যে ভারতের জন্যেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কি ভারত বিরোধিতায় তিনি কি করেছিলেন, মূলত লিপু লেক নিয়ে তার অবস্থানেও তিনি অনড় ছিলেন। লিপু লেক ভারতের অংশ হলেও দীর্ঘদিন ধরে নেপাল, বিশেষ করে ওলি দাবি করছিলেন যে এটা ভারতের অংশ নয়, এটা নেপালের অংশ। অন্যদিকে অযোধ্যায় রামচন্দ্রের জন্মভূমি নিয়েও তিনি বারবার দাবি করেছেন যে রামচন্দ্র নাকি অযোধ্যায় জন্মাননি, তিনি নেপালে জন্মেছেন, তিনি নেপালের মানুষ ছিলেন। এমনকি সীতার সঙ্গে যে বৈবাহিক সম্পর্ক সেটা নিয়েও তিনি মন্তব্য করেছিলেন। ফলে ভারতের বিরুদ্ধে ওলি একদিন নয় দীর্ঘদিন ধরে মসনদে বসে থাকা অবস্থায় যেভাবে বিরুদ্ধাচরণ করেছিলেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু ওলির একটা বিষয় স্পষ্ট ছিল যে ভারত যে কোনো দিন ওলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। যদিও বর্তমানে সম্ভাব্য শাসক হিসাবে যে সুশীলা কার্কির নাম উঠে আসছে, তিনি জানা গেছে যে বারাণসী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন এবং সেখান থেকেই তিনি আইন পাস করে চলে যাওয়ার কারণে ভারতের প্রতি তার একটা সফট কর্নার রয়েছে। যদিও ক্ষমতায় যদি তিনি বসেন তারপর কিন্তু আর কি অবস্থান হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গাদা।